আমাদের জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ দুটো জিনিস, একটি হচ্ছে সময়, আরেকটি আমাদের স্বাস্থ্য। এই পৃথিবীতে সময় খুবই সংক্ষিপ্ত এবং সময় খুবই গুরুত্বপূর্ণ। তাই গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত জিনিসটাকে এমন কোনো ক্ষেত্রে ব্যবহার করো না, এমন কোনো ক্ষেত্রে ব্যয় করো না, এমন কোনো ক্ষেত্রে অপচয় করো না, যেটা করার পরে সত্যি তোমার আফসোস হতে পারে। কারণ তোমার জীবনের সবথেকে দামি জিনিস যদি কিছু থেকে থাকে তাহলে সেটা তোমার সময়। ধরো তোমার বয়স 25 বা 30 বা 40 বা 50, যাই হোক না কেন, এখন তুমি মনে করো তোমার জীবনের সবচেয়ে বড় সমস্যা টাকা পয়সা অর্থ সম্পদ এগুলো। ধরো কোনো ব্যক্তির কাছে এমন কোনো ক্ষমতা আছে যে তোমার সমস্ত কিছু দিতে পারে। সে যদি তোমাকে বলে বা স্বয়ং উপরওয়ালা যদি তোমাকে এই সুযোগ দেয় যে তোমার কাছে টাকা পয়সা বা অন্য যা কিছুর ঘাটতি আছে সেগুলো সবকিছু পূরণ করা হবে, কিন্তু তোমার বয়স হবে 80, তুমি সে অফারটা কেমন ভাবে নেবে? আমার মনে হয় 99% মানুষ এটাকে প্রেফার করবে না। কেউ তার বয়সটা ছেড়ে একটা বিশাল সময়কে হারিয়ে কিছু টাকা পয়সা, কিছু পরিস্থিতির জন্য সে ওই 70 বা 80 বছর বয়সে যেতে চাইবে না। আর এটাই আমাদেরকে বোঝায় যে সময়ের গুরুত্ব কতটা। আমাদের কাছে আমাদের জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ জিনিসগুলোর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে সময়। আরেকটা জিনিস আছে, সেটা কি জানো? সেটা হলো আমাদের স্বাস্থ্য। সাপোজ কোনো একটা মানুষের 10 লাখ টাকা প্রয়োজন, হতে পারে সেটা 10, 15, 20 বা যাই হোক, একটা বিশাল অ্যামাউন্টের টাকা প্রয়োজন। এখন সেই ব্যক্তিটা সম্পূর্ণ সুস্থ। সেই ব্যক্তিটিকে যদি বলা হয় যে তোমার একটি চোখ, একটি পা এবং একটি হাত আমাকে দিয়ে দিতে হবে, তাহলে আমি তোমাকে 30 লাখ টাকা দেব। আমার মনে হয় পৃথিবীর কোনো সুস্থ স্বাভাবিক ব্যক্তি এই ডিলে রাজি হবে না। এ পৃথিবীতে এমন কেউ আছে বা থাকতে পারে কি না আমার জানা নেই যে তার একটা চোখ, একটা হাত এবং একটা পা হারিয়ে 30 লাখ টাকা নিতে চাইবে। আর এগুলো জানার পরে তোমার কি মনে হয় যে তোমার জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস? অবশ্যই স্বাস্থ্য এবং সময়, এগুলো আমাদের জীবনের সবথেকে মূল্যবান, সবথেকে গুরুত্বপূর্ণ আর সবথেকে দামি জিনিস। তুমি হয়তো বা জানলে অবাক হবে, এই যে ধনী ব্যক্তিরা যাদের আন্ডারে আমরা সাধারণ মানুষ কাজ করি, এরা প্রকৃতপক্ষে আমাদেরকে টাকা দেয় আমাদের সময়ের কারণে, আমাদের অভিজ্ঞতার কারণে, আমাদের স্কিলের কারণে। আর তুমি দেখো, তোমার অভিজ্ঞতাও এসেছে সময় থেকে, তোমার স্কিলটা এসেছে সময় থেকে, এবং তুমি যে কাজটা করছো সেখানেও সময়ের ব্যবহার হচ্ছে। সর্বোপরি দেখা যায় যে যে ব্যক্তির কাছে আমরা কাজ করি বা যে ব্যক্তির আন্ডারে আমরা কাজ করি, সে প্রকৃত অর্থে আমাদের সময়টাকে কেনে। সুতরাং এটা থেকেও বোঝা যায় যে সময়ের গুরুত্ব কতটা। বিশ্বাস করো, কোনো ব্যক্তি যদি তার সময়কে সঠিক জায়গায়, সঠিকভাবে, সঠিক ক্ষেত্রে, সঠিক সময় ব্যবহার করতে পারে, তাহলে তার জীবনটা পরিবর্তন হয়ে যেতে বাধ্য। সত্যি বলছি, যদি আমাদের মনে হয় যে আজকের দিনটা চলে গেলে এটাকে আমরা কখনোই ফিরিয়ে আনতে পারবো না, তাহলে সময়ের গুরুত্ব দেওয়াটাই শ্রেয়। সময়ের মূল্যটা বোঝার চেষ্টা করো, সময়ের সঠিক ব্যবহার করতে শুরু করো। সময়কে এমন কোনো ক্ষেত্রে, এমন কোনো কাজে ব্যবহার করার চেষ্টা করো যেখানে ব্যবহার করলে, যেখানে তো কাজে লাগালে তোমার সময়ের অপচয় মনে হবে না।